হ্যালো, দেখো তোমাদের 10 অবধি হয়ে গেছিলো। 10 অবধি হয়ে গেছিলো, যদি কন্টিনিউ না হয় প্রবলেম হবে, তাই রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো 10 অবধি হয়ে গেছিলো, বাট 10 অবধি মানে তাও কভার করে নিচ্ছে এবার দুবার। রিসেন্টে যেটা করবো সেটা হচ্ছে অনুপাত আর সমানুপাত। অনুপাত সমানুপাত মানে একটু জেনে নিই। অনুপাত মানে হচ্ছে দুটি সংখ্যার, যেমন ধরে নিই 12:16, দুটি সংখ্যার সবচেয়ে ছোট রূপ বলতে আমি যদি এদের কাটে গসাগুটাকে যদি কেটে দিই, আমরা দুটি সংখ্যাকে যদি গসাগুটা কেটে দিই, 4 দিয়ে কাটি 3:4 পাবো। এটা হচ্ছে সবচেয়ে ছোট রূপ এই 12 আর 16 সংখ্যাটার 3:4। সেম যদি আমি বলি যে 15 আর 20, এই সংখ্যাটার ছোট রূপ কত? যদি 5 দিয়ে পাঠাই, মানে গসাগু যেটা সেটা বাদ দিতে হবে, তাহলে 3:4। মানে মানে দুটি সংখ্যার সবচেয়ে ছোট রূপটা হচ্ছে অনুপাত। আর দুটি আলাদা আলাদা সংখ্যার কিন্তু অনুপাতটা তাদের একই, সেই টপিকটাকে বলছে সমানুপাত। দুটি সমান যে দুটি অনুপাত সেটা বলছে সমানুপাত। অনুপাত মানে দুটি সংখ্যার ক্ষেত্রে হবে, আর সমানুপাত মানে দুটি সমান অনুপাতের ক্ষেত্রে হবে। দুটি সমান অনুপাতের ক্ষেত্রে হবে, এটা মনে থাকবে। যে কোনো দুটি সংখ্যার ছোট রূপ হচ্ছে অনুপাত, আর দুটি অনুপাত বলছে সমানুপাত। বোঝা গেল? এবার আমরা অঙ্কেতে আসি। প্রত্যেক পরীক্ষায় 1 থেকে 2টা কোশ্চেন এই লেসন থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? সেহেতু একটু সময় দিবে এটা। দেখো, A:B 2.3, B:C 4.5, C:D সমান 6.7। তো A:B এর অর্থ কী কী আমরা হিসেবে বলতে পারি? যেমন যদি বলি 20% সমান কত, তো আমরা অনেকেই জানি এটা 1/5, কিন্তু কীভাবে যে 20% মানে পার্সেন্ট মানে নিচে 100, তাহলে 1/5। সেম টপিক যদি আমি বলি A/B এর ক্ষেত্রেও সেম, যদি যেখানেই অনুপাত পাবো সেখানেই আমরা বুঝতে পারবো যে বাইয়ের কথা বলছি। A/B সমান হচ্ছে 2/3, ঠিক আছে? সেরকম B/C সমান কী বলতে পারি? B অনুপাত C সমান B/C, সেরকম 4/5। আর এখানে C/D তাহলে বলতে পারি C অনুপাত D সমান C/D সমান হচ্ছে 6/7। যদি প্রথম কাটটা আর শেষ কাটটা বের করতে হয়, প্রথমেরটা আর শেষেরটা, তাহলে একটা শর্টকাট হচ্ছে সেটা গুণ আকারে A/B গুণিত B/C গুণিত C/D সমান এইগুলো ওদের মানগুলো গুণ করে দাও। 2/3 গুণিত 4/5 গুণিত 6/7, তাহলে 3 দুগুণি 6, আর কাটাকাটি যাবে না। 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 5 7 35। আর যেটাই বাই সেটাই অনুপাত, যেটাই বাই সেটাই হচ্ছে অনুপাত। তাহলে আমি বলতে পারি এখানে তো কেটে যাচ্ছে, তাহলে এখানে কি উপরে পড়ে থাকলো A, নিচে পড়ে থাকলো D, আর A/D এর অর্থ হয় কি A অনুপাত D। তাহলে A অনুপাত D সমান কত বেরোলাম? 16:35। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট অঙ্ক কী বলেছে? A অনুপাত B, B অনুপাত C যদি এরকম হয়, তাহলে C অনুপাত B অনুপাত A সমান কত? কোনো সমস্যা নেই, আমরা বলতে পারি A অনুপাত B সমান কত। তিনটের ক্ষেত্রে তিনটেভাবে লিখবা, এটা শর্টকাট রুলটা শিখে নাও। যদি A অনুপাত B সমান কত, আমরা বললাম 2/3। তারপরটা B অনুপাত C সমান কত, B এর নিচে লিখবা আর C এর নিচে লিখবা, কত হবে? 4/5। তাহলে তো এরকম ফাঁকা রাখলে হবে না, তো এর এই জায়গাটা ফাঁকা আর এর এই জায়গাটা ফাঁকা। সি এর এই জায়গাটা পূরণ হবে তার বি এর এই 3 দিয়ে, যেটা পাশে থাকবে সেটা দিয়ে পূরণ হবে, আর এটার পূরণ হবে পাশে কি আছে 4 আছে, তাহলে 4 দিয়ে পূরণ হবে, ঠিক আছে? তো এবার গুণ করা শুধু কাজ। 4 দুগুণি 8, কত হলো? 3 4 12, আর 3 5 15। কিন্তু এ অনুপাত বি অনুপাত তো চাইনি, চেয়েছে তার উল্টা, তো উল্টা করে দাও। সি অনুপাত বি অনুপাত এ, উল্টা দাও। সি এর নিচে কী আছে? 15 আছে, তাহলে 15। বি এর সোজা 12 আছে, তাহলে 12। এর সোজা 8 আছে, 8। তো এটা হচ্ছে অনুপাতের সিস্টেম। তাহলে কী শিখলাম এটা? যে এ অনুপাত বি অনুপাত সি যদি বের করতে হয় দুটি থেকে, তাহলে আমরা প্রথমে অনুপাতটা লিখব
প্রথমে অনুপাতটা লিখবো, লেখার পর যেদিকে ফাঁকা থাকবে সেদিকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরের অঙ্ক, তাহলে অ্যান্সার কি 15:12:8। এবার দেখো আমরা বলতে পারি A অনুপাত B অনুপাত C সমান কত, 2:3:4। তো এই অনুপাতগুলোর মানগুলোই আমরা এখানে ব্যবহার করব। কারণ A সমান কত 2, এখানেই করে নাও 2/B এর মান হচ্ছে 3 অনুপাত B এর মান হচ্ছে 3 বাই হচ্ছে 4 অনুপাত 4/2। তাহলে কাটাকাটি যাবে, শুধুমাত্র একটাতে যাবে। যদি অনুপাত কখনো বাই হবে না, মানে ভাগ আকারে নিচের দিকে থাকবে না, সেটাকে হটানোর জন্য কি করতে হবে, নিচে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোর লসাগু করতে হবে। সেগুলোর কি লসাগু কত এলো, লসাগু হলো 12, দুটি পরস্পর মৌলিক, সেই জন্য 12 লসাগু। যে লসাগুটা পাবো সেই লসাগুটা নেক্সট লাইনে গুণ করে দেবা। কী করে দেবা, গুণ করে দেবা। 3 4 12, 3 4 12, 2 গুণিত 12 হবে। তাহলে কত এলো, তাহলে দেখো 8 অনুপাত 9 অনুপাত 12 দুগুণে 24, ঠিক আছে। তো এটা হচ্ছে অনুপাতের সিস্টেম, এইভাবে তোমরা করবা। তাহলে এর অ্যান্সার কি বুঝতে পারলে, যে আমরা যদি অনুপাত পাই তাহলে মানটা প্রথমে পুট করব, পুট করার পর যেটা নিচে থাকবে, নিচে কখনো অনুপাতে থাকে না, সেটাকে পুট করার জন্য নিচের যেটা থাকবে সেটাকে লসাগু করে গুণ করব, গুণ করার পর যেটা আলটিমেট বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। তারপরটা দেখো a/3 b/5 = c/7। তাহলে এটা সমান কত, এটা দুইভাবে করা যায়। আমি ধরে নিতে পারি যে কি, যে এটা হচ্ছে, প্রথমে এটা চেঞ্জ করি, আমি ধরে নিলাম এটা সমান হচ্ছে কে। তাহলে a সমান কি লিখতে পারি 3k, কারণ সমান a/3 সমান কে, b/5 সমান কে, c/7 সমান কে। তাহলে প্রত্যেকটা জিনিস যদি ধরতে পারি তাহলে ওটা সমান বলতে পারি কি 3k, b সমান বলতে পারি 5 নিচে আছে ওখানে গুণ করলে 5k, c সমান কি হবে 7k। তাহলে এই মানটা শুধুমাত্র পুট করব, 3k প্লাস 5k প্লাস 7k বাই b এর মান কত 5, তাহলে নিচে হচ্ছে 5k। তাহলে 5 3 8, 8 7 15, তাহলে 15k বাই 5k, কে কেটে গেল 5 3, অ্যান্সার কত 3। তাহলে a/3 = b/7, c = c/5 সমান হচ্ছে 7 সমান হচ্ছে কে, ধরে অঙ্কটা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার কত এলো 3 এলো, ঠিক আছে। নেক্সট কত বলেছে 17:18 আর হচ্ছে 10:11, এর মধ্যে বৃহত্তম কোনটা। বৃহত্তম বের করার জন্য প্রথমে অনুপাত মানে কি বলতে পারি, বাই করো, বাই। এবার যদি একটা শর্টকাট সিস্টেম কি, যদি প্রকৃত ভগ্নাংশ থাকে, এটা প্রকৃত ভগ্নাংশ জানো, প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেটা লব সেটা হবে ছোট, আর যেটা হর হবে সেটা হবে বড়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ যদি পার্থক্য একই হয়, মানে এখানে যেমন 1 হয়েছে, অন্য জায়গায় 2 হতে পারে, কোনো জায়গায় 3 হতে পারে, মেন কথা পার্থক্য যদি একই হয়, পার্থক্য এক হলে যেটা বড় ভগ্নাংশ সেটা হবে বৃহত্তম, আর যেটা ছোট ভগ্নাংশ সেটা হবে ক্ষুদ্রতম, ঠিক আছে। পার্থক্য একই হলে, কিন্তু কখন, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ লব ছোট হর বড়। কিন্তু যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, যেমন ধরে নাও 17/18 জায়গায় আমি দিলাম 18/17, 18/17 আর দিলাম 11/10,
তাহলে এটা তো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেও তো যেখানে পার্থক্য এক হচ্ছে, যদি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে পার্থক্য এক হয় তাহলে যেটা বড় ভগ্নাংশ সেটা হবে তোমার ক্ষুদ্রতম, যেটা ছোট হবে সেটা হবে বৃহত্তম। এটা একটু মাথায় রাখবা কোনটা অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেটা লবগুলো বড় হয় আর হরগুলো ছোট হয়। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো আশা করি। প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে পার্থক্য যদি একই হয় তাহলে যেটা বৃহত্তম সেটা বৃহত্তম। এটাখানে দেখো পার্থক্য কিন্তু একই আছে, সেই জন্যই আমরা করতে পারলাম যেটা ক্ষুদ্রতম এটা বৃহত্তম। তারপরে কি এম অনুপাত এন সমান হচ্ছে 3:2। আমরা বলতে পারি এম সমান 3, এন সমান 2। তাহলে আমি পুট করো শুধু মানটা, তাহলে কি 4 গুণিত 3 প্লাস 5 গুণিত 2 অনুপাত 4 গুণিত 3 মাইনাস 5 গুণিত 2। তাহলে কত হলো? 3 4 12 প্লাস 10 অনুপাত 3 4 12 মাইনাস 10 22 অনুপাত 2 সমান কত? 11 অনুপাত 1। ইজি অঙ্ক। দেখে নাও, এম এর মান 3, এন এর মান 2, এম এর মান 3, এন এর মান 2, সেইভাবে এটা হচ্ছে 11 অনুপাত 1। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। আগে কি দিয়েছিল? এক্স ওয়াইয়ের মান দিয়েছিল, আমাদের এরকম যেটা দেওয়া ছিল সেটা বের করতে হয়েছিল, ঠিক আছে? কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, এক্স আর ওয়াইয়ের মান চেয়েছে, বের করে নেব। এক্স অনুপাত ওয়াই চেয়েছে মানে কি আমরা বলতে পারি না এক্স বাই ওয়াই চেয়েছে, তাহলে এক্স বাই ওয়াই যদি বের করতে পারি তাহলে আমরা মান বের করতে পারবো। তাহলে জাস্ট এটা অনুপাত সমান না, আমরা যেটা মেন জানি সেটা বলি। অনুপাত সমান কি জানি? অনুপাত সমান জানি আমরা বাই। তাহলে প্রথমে বাই করবো আমরা, সমান হচ্ছে 3/2। ক্লিয়ার? এবার প্রথম কথা। দ্বিতীয় কথা যদি আমরা বলি কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করো 2কে এটা দিয়ে আর 3কে নিচেরটা দিয়ে, যেটা উপরে থাকে সেটাকে নিচে দিয়ে গুণ করতে হয়, যেটা নিচে থাকে সেটা উপরে দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 গুণিত 2x প্লাস 3y সমান হচ্ছে 3 গুণিত 2x মাইনাস 3y। তাহলে কি 4x প্লাস 6y সমান 6x মাইনাস 9y। এক্স গেল আলাদা, ওয়াই গেল আলাদা, তাহলে এক্সের দিকে নিয়ে এসো। 4x মাইনাস 6x সমান মাইনাস 9y তো ডান দিকে আছেই, তাহলে এদিকে প্লাস 6y, তো ওদিকে গেলে মাইনাস 6y হয়ে যাবে। তাহলে কত হলো? মাইনাস 2x সমান মাইনাস 15y। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 15/2। তাহলে আমি কি চেয়েছিলাম? এক্স বাই ওয়াই চেয়েছিলাম, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে অনুপাত, সমান হচ্ছে 15/2। এটা হচ্ছে অ্যান্সার। একবার দেখে নাও কীভাবে হলো। যেরকম থাকে আমরা করলাম কি অনুপাত মানে বাই মানে তারপরে কোনাকুনি গুণ, যেটা উপরের সঙ্গে সেটা নিচের সঙ্গে গুণ, যেটা নিচে ছিল সেটা উপরের সঙ্গে গুণ করার পর এক্সগুলোকে একদিকে নিয়ে এলাম, ওয়াইগুলোকে একদিকে নিয়ে গেলাম। দুটোর আগে মাইনাস 2x, এখানে মাইনাস 15x, মাইনাস মাইনাস কেটে দিলাম। আর এক্স এটা গুণ আকারে আছে, ওয়াইকে নিয়ে এলাম, তাহলে নিচের দিকেও চলে এলো। এটা গুণ আকারে আছে, বাঁ দিকে আছে, তাহলে ওদিকে গেলে নিচের দিকে চলে এলো। তাহলে যেটা বাই মানেই তো আমরা জানি অনুপাত, বাই মানেই অনুপাত। তাহলে এক্স অনুপাত ওয়াই চেয়েছে, তাহলে এক্স অনুপাত 15/2। বোঝা গেল? তারপরটা দেখো কথার অর্থ কি? মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত যখনই বলবে তখন মনে রাখবা প্রথম ঘাটটা প্রত্যেকটার প্রথম ঘাটটা গুণ প্রত্যেকটা অনুপাতের প্রথমকার পদগুলো গুণ অনুপাত দ্বিতীয় পদগুলো, তারপরটা দ্বিতীয় পদগুলো গুণ। এটা হচ্ছে মিশ্র অনুপাতের কনসেপ্ট। কি তারপরে কত? গুণ করে দাও। কাটাকাটি করে করা যায়, তাহলে মানে গুণ করে কাটাকাটি করতে পারো বা আগে কাটাকাটি করে নিতে পারো। যেমন এখানে 3 দুগুণী 6 হবে, 3 দুগুণী 6 আর কাটবে না। তাহলে কত হলো? 8 দুগুণী 16 অনুপাত 5 7 35, 16 অনুপাত 35 হচ্ছে অ্যান্সার। মিশ্র অনুপাত মনে থাকবে।
তারপরটা দেখো, আমরা কি চেয়েছে, আমাদের বলেছে 2a 3b 4c ইকুয়াল টু a অনুপাত b অনুপাত c সমান কত। আমরা যদি বলি এর কনসেপ্টটা কি ABC বের করার জন্য, তা আমরা বলবো প্রথমে দুটো দুটো করে আমরা ভাগ করে নেব, ঠিক আছে। প্রথমে এই 2a সমান 3b, আরেকটা হচ্ছে 3b, এটা ভাগ করে নেবো আলাদা, 3b সমান 4c। তারপরে কি এখানে গুণ আকারে যেটা থাকে, তাহলে a/b করতে আমাদের অসুবিধা নেই, a/b সমান হচ্ছে 3/2, এখানে b/c সমান হচ্ছে 4/c, c 3। তাহলে আমরা কি বলতে পারি যে দেখো এখানে a এর মান হচ্ছে 3, এখানে b এর মান হচ্ছে 2, এখানে b এর মান হচ্ছে 4, এখানে b এর মান c এর মান হচ্ছে 3। তাহলে b এর মান কিন্তু দু জায়গাতে দু রকম, সেহেতু এটা আমরা একটু অন্যভাবে করব। কীভাবে করব, কি b এর মানটা সমান করার জন্য কি করতে হবে, দেখো এখানে b এর মান 4 আছে, তাহলে আমি এখানে 2 গুণ করলেই তো আমার 4 চলে আসছে, তাহলে অবশ্যই উপরেও 2 গুণ করতে হবে, কারণ 2 যদি কেটেও দিই আমরা তাহলে বেশি কিছু আমরা লিখে নিই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না যে a/b সমান কত 6:4, আর b/c সমান কত 4/c। তাহলে b তো দু জায়গাতে আছে, তাহলে b এর মানটা দেখো সমান হয়েছে কিনা, এখানেও 4 আছে এখানেও 4 আছে, তাহলে দুটো জায়গাতে পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি a অনুপাত b অনুপাত c সমান হচ্ছে 6:4:c। c আবার লিখছি কেন 3। এটা হচ্ছে মূল কনসেপ্ট, এখান থেকে তোমার আসে। কিন্তু যদি শর্টকাট বলো, শর্টকাট কীভাবে হবে মনে রাখবা, যদি এরকম এর পাশে লেগে থাকে, এর পাশে বা এর নিচেও লেগে থাকতে পারে, তো এর পাশে যদি গুণ আকারে কিছু থাকে বা ভাগ আকারে বা কিছু থাকে, আমরা প্রথমে দেখবো না ওটা, প্রথমে দেখবো এর দিকে যেটা তাকাবো না, এর দিকে তাকাবো না। যখন a অনুপাত b অনুপাত c লিখবো, তো এর অনুপাত লেখার সময় b আর c এর গুণটা লিখবো। কি লিখবো, এর লেখার সময় b আর c এর গুণটা লিখবো। তাহলে b এর পাশে যেটা থাকবে আর c এর পাশে যেটা থাকবে, পাশে বা নিচে যেটা থাকবে, কী আছে 3 আছে, তাহলে 3 গুণিত 4 লিখবো। a যখন লিখবো তখন a অফ, b আর c এর যেটা আছে সেটা লিখবো। b এর নিচে b লেখার সময় b অফ, তাহলে a এর 2 আছে আর c এর আছে 4, তাহলে c লিখবো তখন c অফ, তাহলে a এর সমান 2 আছে, এর 3 আছে, 2 আছে আর 3 আছে। এবার দেখো কত হলো, তাহলে 12:8:6 কাটাকাটি করো, 6:4:3, হ্যাঁ যেটা গসাগু করা হয় সেটাই কাটাকাটি বলতে হচ্ছে। 6:4:3, তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, অ্যান্সার এটাই আছে 6:4:3, ঠিক আছে। এভাবে করো এভাবে করো। তারপরটা দেখো এটা কি আছে, এবার আমি বলতে পারি দেখো a অনুপাত b অনুপাত c সমান হচ্ছে 2:3:4, তাহলে আমি বলতে পারি a সমান 2, b সমান 3 আর c সমান 4। তাহলে এটা সমান মানটা বসিয়ে দাও, যে a 1/a 1/, তাহলে 2 অনুপাত 1/b মানে 3, 1/c মানে 1/4। আর অনুপাত কি বলেছি, অনুপাত কখনো নিচে হবে না, ঠিক আছে। তাহলে এটা নিচে না থাকার কারণে কি হবে, যে নিচে যেগুলো থাকবে সেগুলোর লসাগু করব আমরা, লসাগু করার পরে সেটা আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে কত হলো লসাগু, 2 গুণিত 1 গুণিত 3 গুণিত 2 সমান হচ্ছে 12। তাহলে 12 যেটা গুণ ফল হলো, তাহলে সেটা গুণ আকারে লিখবো, 1/2 গুণিত 12, 1/3 গুণিত 12, 1/4 গুণিত 12। দেখো তোমরা যখন শেখার সময় এটা তোমার খাতায় লিখে থাকবে, কিন্তু যখন অ্যাপ্লাই করবা, যখন এক্সাম হলে করবা, তখন তোমাদের কোশ্চেন যে দেখতে পাচ্ছ না, কোশ্চেনের নিচে লিখে দিলে 2, 3, 4 এখানে গুণিত 12, এক জায়গাতেই করে নেবা যতটা পারবা, কারণ তোমাদের টাইমটা খুব কম, শেখার সময় তোমাকে শিখতেই হবে, ঠিক আছে। তারপরে কি, তাহলে কত পেলাম 6:4:3, তাহলে কত এলো 6:4:3, এটা হচ্ছে
অ্যান্সার। বুঝা গেল? 6:4:3। এটা এইভাবে করবা, যে নিচে থাকবে, নিচে থাকলে লসও করবা, লসও করার পর গুণ করবা। তারপরে কি এটা কি, এবার তোমার দেখো 10টা তো হয়ে গেছিলো। এবার দেখো এটা এ এর 2/3, বি এর 75%, সি এর 0.6। প্রথমে লেখো এর মানেগুলি লেখো। এর মানে কি জানো? এর মানে তো সবাই জানে, গুণ 2 এর 2/3 সমান বি এর 75%, পার্সেন্ট মানে একটু আগে আমি বলেছি, পার্সেন্ট মানে নিচে 100, সমান সি এর 0.6। 0.6 মানে 0.6 মানে কি 6/10, মানে 1টার পর দশমিক, তাহলে নিচে একটা শূন্য, 6/10। দেখো যত দূর অবধি কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করে নাও। তাহলে 3 আর নিচে হচ্ছে 5, 3 পঁচিশ 75, 4 পঁচিশ 100। তাহলে আমরা আলটিমেট কী পেলাম? 2a/3 সমান 3b, 3b/4 সমান 3c/5। এবার সেম জিনিস, সেম প্রসেস, যেটা এ লিখবো, এ বি আর সি এরটা গুণ করবো। যেমন যদি জিজ্ঞেস করে এ অনুপাত বি অনুপাত সি সমান কত, তাহলে আমরা বলবো যে এর যে অনুপাত, এর যেটা অনুপাত লিখবো সেটা বি আর সি এর সঙ্গে যেটা যুক্ত আছে সেটা গুণ করব। মানে 3/4 বি এর সঙ্গে গুণ আছে, 3/5 সি এর সঙ্গে গুণ আছে। সেম প্রসেস, বি এর সময় বি অফ, তাহলে এর সময় এ এর সঙ্গে কী লাগানো আছে? 2:3, আর হচ্ছে সি এর সঙ্গে আছে 3:5। ঠিক আছে, 3:5। আরেকটা হচ্ছে কি, সি এর সঙ্গে যেটা থাকবে, তাহলে 2:3 গুণিত 3:4। তাহলে কত হলো? 9/20 অনুপাত 6/15 অনুপাত 6/12। দেখো প্রথমে ওপরেরগুলো যেগুলো কাটবে বা নিচেরগুলো কাটবে না মেবি, ওপরে যেটা কাটবে সেটা কেটে দাও। 3, 2, 2। আর কি বলেছি আমি, যে নিচে কখনো অনুপাত থাকে না। তাহলে আমি বলতে পারি যে 20, 15, 12 লসও কত হবে? এটা বুঝতে পারছো 60 হবে, বাট একবার করে নেবা, ঠিক আছে? শেখার সময় তো করা যায়। 12, তাহলে কত? 5 দিয়ে করো, 4 5 20, 3 5 15, 12, 4 দিয়ে 1 3 3, 3 দিয়ে 1 1, তাহলে কত হলো? 4 5 20, 3 20 60। যেটা হবে লসক হবে সেটাই গুণ করতে হবে। 3/20 গুণিত 60 অনুপাত 2/15 গুণিত 60 অনুপাত 2/12 গুণিত 60। 3 20 60, 4 15 60, 5 12 60। তাহলে 3 3 9 অনুপাত 8 অনুপাত 10। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখান থেকে তোমাদের একটা জিনিস শিখে রাখা উচিত, যে কি করব। প্রথমে কি করলাম, আমি বললাম এর সঙ্গে যে সবজিগুলো ছিল এটা ভালো করে লেখা ছিল, সেটাকে আমি গুণ আকারে লিখলাম। এর মানে গুণ, 75% মানে 75/100, 0.6 সমান 6/10। তারপরে কি লিখলাম, এর অনুপাত বের করার জন্য এর বাদ দিয়ে বি আর সি এর সঙ্গে যা যুক্ত ছিল সেগুলোকে লিখলাম। বি এর সঙ্গে কী যুক্ত ছিল? যে বি এর সঙ্গে যুক্ত ছিল যে 3/4, আর সি এর সঙ্গে যুক্ত ছিল 3/5। এটাগুলো গুণ করলাম। তারপরে কি করলাম, বি এর লেখার সময় এর সঙ্গে যেটা যুক্ত ছিল 2/3 ও সি এর সঙ্গে যেটা যুক্ত ছিল 3/5 সেটা গুণ করলাম। সি এরটা লেখার সময় এ আর বি এর 2/3 3/4 লিখলাম, তো গুণ করলাম। গুণ করার পর দেখলাম 9/20, 6/15 আর 6/12। উপরে যেটা কাটাকাটি সম্ভব সেটা করে নিলাম। কি 3 2 2, নিচেটা কাটাকাটি যাবে না। তারপরে কি, নিচে তো ভগ্নাংশ থাকে না, সেজন্য নিচে যে না থাকে তো সেটাকে কী করব, সেটাকে গুণ আকারে করলাম। লসাগু যেটা থাকবে, লসাগুটাকে গুণ আকারে লিখে নিলাম। লসাগু গুণ আকারে লিখলাম প্রত্যেকটার।
গুণাকারে লেখার পর কাটাকাটি করলাম, দেখলাম চলে এলো 9:8:10। এখানে কিছু শেখার জিনিস আছে, শিখে রাখো। যদি বলা থাকে A/3 অনুপাত B/4 অনুপাত C/5, যদি শিখে রাখো, এটা বিশাল ইম্পর্টেন্ট। আমি বলতে পারি A অনুপাত B অনুপাত C সমান কত। যদি এর পাশে কিছু না থাকে, বি এর পাশে কিছু না থাকে, সি এর পাশে কিছু না থাকে, যদি শুধুমাত্র নিচেই থাকে, শুধুমাত্র নিচেই থাকে, তাহলে আমরা বলতে পারি A অনুপাত B অনুপাত C সমান কত, 3:4:5। কি বললাম, পাশে যদি কিছু না থাকে, পাশে যদি কিছু না থাকে, তাহলে আমরা বলবো A অনুপাত B অনুপাত C সমান, যেটা নিচে থাকবেই সেটাই হচ্ছে আসল অনুপাত, 3:4:5। এবার আমি কথা আসি, যে অঙ্কটা প্রথমে ছিল আমাদের, এটা কি ছিল, এর 2a/3 অনুপাত সমান ছিল, সমান। হ্যাঁ, এখানে যদি অনুপাত দিয়েছে না, এখানে যদি সমানও থাকে তাই হবে, একই হবে, ঠিক আছে, একই হবে, কোনো সমস্যা নেই। তো সমান দিয়েছে, তো সমান দিয়ে করো। সমান কি 3b/4 সমান 3c/5। যদি এরকম থাকে তাহলে কি করব, আমরা ছোটোবেলায় শিখেছি, এটা অনেকে জানো, অনেকে জানো না, জেনে নাও, যে এর নিচে 2, তার নিচে কিছু আছে, নিচে কিছু নেই। তা আমি বলতে পারি নিচে কিছু নেই মানে 1 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি বলতে পারি এ সমান, যদি আমি একে ফাঁকা রাখি, 2কে ফাঁকা রাখতে চাই, তাহলে কি বলবো, এটাকে বলতে পারি এ নিশ্চয়ই 1-এর নিচে আছে। মানে আমরা জানি যে মেন দাগের নিচেরটা উপরে উঠে যায়, গুণ আকারে থাকে। তো এখানে তো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর নিশ্চয় 2 আছে। সেম প্রসেস এখানে আমরা শিখবো কি, সেম প্রসেস কি শিখবো, যে এখানে এর সঙ্গে এর নিচে কি আছে, 2 আছে, আর 3 আছে, আর এর পাশে 2 আছে। তাহলে একে ফাঁকা রাখার জন্য আমরা কী করবো, নিচে যেটা থাকবে তার নিচে পাঠিয়ে দেবো 2কে। সেম প্রসেসে বি এর নিচে যেটা 4 থাকবে তার নিচে পাঠিয়ে দেবো যেটা পাশে থাকবে সেটাকে, সমান সি এর নিচে যেটা থাকবে তার নিচে পাঠিয়ে দেবো 3কে। তাহলে যখন এইগুলো করব, তারপরে একটু আগে আমরা যেটা শিখলাম সেটাকে অ্যাপ্লাই করব, যে এর পাশে যদি কিছু না থাকে, নিচে যেটা থাকবে সেটাই অনুপাত। এর পাশে তো কিছু নেই, ফাঁকা করে দিলাম, ঠিক আছে, ফাঁকা করে দিলাম, তাহলে এর নিচে যেটা থাকবে সেটাই অনুপাত যদি হয়, তাহলে কি 3/2:4/3:5/3, ঠিক আছে। যদি এটাই হয় তাহলে তো আমরা শিখে গেলাম যে অনুপাত হবে না, অনুপাতের নিচে কখনো থাকবে না, ভাগ আকারে থাকবে না, কিছু না থাকলে কী করবো, নিচে এটা লসাগু থাকবে, সেটা গুণ আকারে লিখবো। 2 আর 3 লসাগু 6, সবাই জানে এটা, 3/2 গুণিত 6 অনুপাত 4/3 গুণিত 6 সমান হচ্ছে 5/3 গুণিত 6। তাহলে 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, তাহলে 3 3 9, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। এটা এইভাবেও কিন্তু অঙ্ক হবে। সেটাই বলতে চাইলাম, শেখার জিনিস কী ছিল, যে আমরা যদি কোনো সংখ্যার নিচে সমান সমান আছে বা অনুপাত আছে, যদি নিচে থাকবে সেটাই হচ্ছে আসল অনুপাত। যদি কোনো মানে এ বি সি এর অনুপাতের নিচে থাকে যে কোনো সংখ্যা, পাশে যদি না থাকে তাহলে নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে অনুপাত। দ্বিতীয় কথা, যদি পাশে থাকেও সেটাকে আমরা টেকনিকের মাধ্যমে নিচে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আমরা জানি এটা নিচে আসাটা স্বাভাবিক ব্যাপার, কারণ নিচে যে থাকবে সে উপরে এসে গুণ হয়, ঠিক আছে। আর সেম ব্যাপার সি এর ক্ষেত্রে করলাম, তাহলে নিচে যেটা থাকবে সেটাই তো অনুপাত, নিচে যেটা থাকবে সেটাই যদি অনুপাত হয় তাহলে এটা অনুপাত আমরা নিচে যেটা লিখতে পারি। এ এর নিচে 3/2 ছিল, তাহলে 3/2, বি এর নিচে 4/3 ছিল, তো 4/3, 5/3 সি এর নিচে ছিল, তাহলে 5/3। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হলো, 3/2 অনুপাত 4/3 অনুপাত 5/3। তো এটা এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কিন্তু শিখে রাখার জন্য দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট অঙ্ক একবার দেখে নাও পুরোটা। স্টপ করে নেবে, দেখে নেবে, ঠিক আছে। তারপর 12 নম্বর অঙ্কটা
12 নম্বর অঙ্কটা কী বলতে পারি যে যদি আলটিমেট যদি ধরি আমরা কি বলতে পারি যে যদি আমরা শেখার জন্য বলি যে x/y অনুপাত 1/y ভেঙে ভেঙে নিলাম, এই দুটো দুটো করে নিলাম, তাহলে বলতে পারি 2/3 বলতে পারি বা 2/3 বলতে পারি, কারণ প্রথমকার দুটো অনুপাত 2/3 2/3 আছে। যদি এরকম থাকে তাহলে আমরা বায়ও লিখতে পারি। হ্যাঁ, এটাও শিখে রাখো, যদি নিচে এরকম এক বাই থাকে এক্স বা 1/y থাকে তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যায়। কী হয়ে যায়? কোনাকুনি গুণ। মানে আসল যদি জিজ্ঞেস করে যে x/y অনুপাতের আসল অনুপাত কত, আমি বলবো y অনুপাত x। এক উপরে যদি 1 থাকে তবে এটা করতে পারো, নচেত করবে না। তাহলে নিচে x আর ওটা y থাকলে কোনাকুনি গুণ হয়ে গেলো, তাহলে সমান কী লিখলাম? 2/3। 2/3 হলো, তাহলে কি হলো যে y সমান 2 আর x সমান 3। এটা হলো প্রথম। তারপর পাশেরটাও লিখি আবার, তাহলে 1/y অনুপাত 1/z সমান হচ্ছে 3/5। তাহলে আমি বলতে পারলাম যে ও যেটা 1/, থাকবে সেটাই কি থাকবে? গুণাগুণি গুণ। তাহলে z অনুপাত y সমান কী বলতে পারি? 3/5। ঠিক আছে, 3/5। যেহেতু তোমার আমরা x/y/z এর মান জানি, x/y মান জানি বলতে x/y/z বের করতে হবে। তাহলে এটা এইভাবে বের করতে পারি আমরা। কিভাবে? যে যদি আমরা একটু সাজিয়ে লিখে দিই, x/y সমান কত? 3/2। y/z সমান কত? 5/3। তাহলে x অনুপাত y অনুপাত z, তাহলে 3/2 5/3। তাহলে 2-এর পাশে 2 হবে, 5-এর পাশে 5 হবে, গুণ করে দাও। তাহলে কত হলো? 15/10 15/10/6। 15/10/6। এটা তুমি এইভাবে করতে পারো। আর কীভাবে করা যায়? আর কোনো কিচ্ছু দরকার নেই, ভেবে নাও যে এদের নিচে ভেবে নাও। এটা দেখলে বুঝতে পেরেছো আশা করি, যে আমাদের যদি এরভাবে টেকনিক ইউজ করি তাহলে এটা এইভাবে মান বের করতে পারি। জাস্ট এটা উল্টে দিলাম, এটা উল্টে দিলাম, আর এটা তো আমরা প্রসেস শিখেছি প্রথম দিকে। আর কি, এর যদি শর্টকাটে বের করতে হয়, শর্টকাটে কি? আর ভেবে নিলাম এর নিচে কিছু নেই, মানে আমরা উল্টে দিলাম। উল্টে দিলে কী ভাবলাম যে এর নিচে কিছু নেই মানে 2 আছে, এর নিচে কিছু নেই মানে 3 আছে, এর নিচে কিছু নেই মানে 5 আছে। সরি, যদি উল্টে দিয়ে ভেবে নাও, এটা 1/2 1/3 1/5। তো অনুপাত কখনো তো বাই হয় না, অনুপাত কখনো বাই হয় না। তাহলে কী লিখবো? লসও করে গুণ। লসও করে গুণ না করলে হবে, শুধুমাত্র নিচের যেগুলো আছে সেগুলো শুধুমাত্র লিখে দাও। তাহলে যদি এর নিচে যদি লিখতে চাই তাহলে 3 আর 5 লিখবো গুণ। এর নিচে যদি লিখতে হয় তাহলে বি আর সি এরটা লিখবো। বি এর নিচে লিখতে হবে, সরি ওয়াই এর নিচে লিখতে হবে, তখন এক্স আর জেড এর লিখবো। তাহলে 2 × 5। জেড এর লিখবো তখন এক্স আর ওয়াই এর, তাহলে 3 × 2 × 3। তাহলে কত হলো? 15/10/6। সেমভাবে আসবে। তুমি শুধুমাত্র বোঝার খেলা যে এইটা যদি আমি লিখি তাহলে এটা যদি উল্টে দিই, মানে এক্স করি, ওয়াই করি, জেড করতে, এইগুলোও তো উল্টাবে। যেটা উপরে ছিল সেটা নিচে আসবে, 1/2 হবে, 3 ছিল 1/3 হবে, 5 1/5। তো এইভাবে উল্টে দিলে তো আমরা বলতে পারি নিচে কখনো অনুপাত থাকে না। অনুপাত না থাকলে লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করতে পারো, ঠিক আছে। নতুবা এইভাবে করতে পারো, বি আর সি এর গুণ, এটা কোনো অসুবিধা নেই, অ্যান্সার একই আসবে। তারপর দেখো কী আছে এখানে, এ অনুপাত বি সমান হচ্ছে, উল্টে দিয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। উল্টে দিলে আমরা ডাইরেক্ট বলতে পারি কোনাকুনি যেটা মানটা থাকবে সেটা হচ্ছে আসল মান। একটু আগে বললাম এক্স ওয়াইয়ের ক্ষেত্রে, তো এ এর মান বলতে পারি 3, বি এর মান বলতে পারি 2। সেম ব্যাপার এখানেও, বি ইন্টু সি সমান কি, বি সমান 3, এ সমান হচ্ছে 5। তাহলে এবার এ অনুপাত বি অনুপাত দেখো, এর বি 2 জায়গাতে আছে, এই জিনিসটাই শিখবাম যে বি যদি 2 জায়গাতে থাকে, 2 জায়গাতে কি ওর সমান মান আছে না নেই। যদি সমান মান না থাকে তাহলে তোমাকে সমান মান করতে হবে।
এখানে বি এর মান কত আছে 3, তাহলে দু জায়গাতে যখন সমান মান নেই তাহলে সমান মান করার জন্য এভাবে করবা যে এ সমান কত 3:2 আর বি অনুপাত সি সমান কত 3:5, তাহলে 2 এর পাশে 2 বসাও, 3 এর পাশে 3 বসাও, কত হলো অ্যান্সার? গুণ করে দাও, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 9:6:10। তো 9:6:10 মানে বুঝতে পারলাম যে এর মান 9, বি এর মান 6 আর সি এর মান 10। কাল্পনিকভাবে, অরিজিনাল কিন্তু এদের মান কিন্তু এটা নয়, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা নিতে পারি মানটা, ঠিক আছে? তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সমান এ সমান 9, বি সমান হচ্ছে 6 অনুপাত, বি সমান হচ্ছে 6 হচ্ছে 10, তাহলে 9 আর 6 15 অনুপাত 10 আর 6 16, তাহলে 15:16 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপরে অঙ্ক করো। তারপরটা কি দেখো, আমি বলেছি কি বাই মানে অনুপাত, তাহলে এ অনুপাত বি সমান হচ্ছে 2:3 আর বি অনুপাত সি সমান হচ্ছে 4:5। আমি বলেছি যেখানে দুটো জিনিস থাকবে তোর মান দুটো সমান করবা। এখানে কি বি কো সমান কত আছে? বি সমান এখানে 3 আছে, এখানে বি সমান 4 আছে, তাহলে সমান করার জন্য একটাই প্রসেস, বি অনুপাত সি সমান কি 2, 3, তাহলে 3 এর পাশে তো 3ই হবে, আর 4:5, তাহলে 4 এর পাশে তো 4ই হবে। তো গুণ করো, 3 5 6 15, 3 4 12, 4 দুগুণে 8, তাহলে এর মান 8, বি এর মান 12, সি এর মান হচ্ছে 15, তাহলে এ প্লাস বি সমান কত 8 প্লাস 12 বাই বি প্লাস সি সমান হচ্ছে 12 প্লাস 15, তাহলে 8 আর কত 20 আর কত 27, তাহলে 20/27 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এর মান 8, বি এর মান 12, বি এর মান 12, সি এর মান 15, তাহলে এটা হচ্ছে 20/27। এটা হচ্ছে এইভাবে, বুঝতে পেরেছো আশা করি। দেখো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যদি বেসিক তোমার ক্লিয়ার না থাকে তাহলে সমস্যা হবে, তাহলে একটু শিখে নাও এটা কি প্রবলেমটা কি। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8, তাদের অন্তর হচ্ছে 69, বড় সংখ্যাটি কত? দেখো এখান থেকে আমরা বলতে পারি 5:8, এখান থেকে কি বলতে পারি এ থেকে একটা নিশ্চয়ই গসাগু বাদ গেছে। কি বাদ গেছে? গসাগু বাদ গেছে, যেটা আমরা জানি না। গসাগু বাদ গেছে সেটা আমরা জানি না। যদি গসাগু যদি বাদ দিই তাহলে নিশ্চয়ই এই একটা দুটি সংখ্যা থেকে ওই অনুপাত দুটোই পেয়েছি। যদি পেয়ে থাকে তাহলে সেই বড় যেটা সংখ্যা থাকবে সেটা থেকে বড় অনুপাত পাবো, যেটা ছোট সংখ্যা থাকবে সেটা থেকে ছোট অনুপাত পাবো। সিম্পল ব্যাপার। তো এবার বলেছে এবার তুলনা করা শিখব। কি বলেছে? দুটি অনুপাত বলেছে, দুটি অনুপাত লেখো। তাহলে কত? অনুপাত কত? 5:8। যদি 5:8 হয় তাহলে আমি বলবো এ অন্তর বলেছে, তো অন্তরের সঙ্গে তুলনা হবে। এদের অন্তর কত? অন্তর বললাম 3, তাহলে 3:8 সমানই বলতে পারি 3 ইউনিট সমান কত? 3 ইউনিট সমান হচ্ছে 69। 1 ইউনিট সমান কত? 69/3। আর বড় সংখ্যাটি বলেছে, তাহলে বড় সংখ্যাটা কত ইউনিট? 8 ইউনিটের। 8 ইউনিটের বড় সংখ্যাটি 8 ইউনিটের, তাহলে আমি বলতে পারি 8 ইউনিট সমান কত? তাহলে গুণিত 8, তাহলে কত হলো? 3 23, 23 গুণিত 8 কত? 3 8 24, 2 8 2 16, 16 2 18, তাহলে 184 হচ্ছে অ্যান্সার। কিংবা এবার যদি তোমরা আরও গুণে বা ইসে যদি মাহির হও, তাহলে কী হবে? জাস্ট এখান থেকে বুঝতে পারবে অন্তর 69, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 69 আসবে? তুমি বলবা 23 গুণ করলে। তাহলে ছোটো সংখ্যার সঙ্গে 23 গুণ করো, বড় সংখ্যার সঙ্গে 23 গুণ করো, সিম্পল ব্যাপার। তাহলে এটা অন্তরটা যদি সমান করতে পারো তাহলে এটা যে গুণ করে যেটা আসবে 184, সেটা অ্যান্সার। আর এটা যেটা গুণ করে আসবে এটা ছোটো সংখ্যাটা বেরোলো, তাহলে 5 23 কত? 115, এটা অ্যান্সার। ছোটো সংখ্যাটি বললো, ঠিক আছে? এটাই যে কোনোভাবে তুলনা করা শিখলেই তুমি পেরে যাবে। এটা অন্তর বের করলে তাহলেই বেরিয়ে গেল, বড় সংখ্যাটি ছোটো সংখ্যাটি বেরিয়ে যাবে। তারপর কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত কত বলেছে? 2:3। যদি
সংখ্যা দুটির